সকালে বাড়ির সামনে কত সবজি নিয়ে আসলে দেখো বন্ধুরা। তো এখান থেকে আমি ঝিঙ্গে রাখলাম 20 টাকা, সব কিছু 20 টাকা করে রাখি, কারণ ডেলি বাড়ির সামনে নিয়ে আসে। তো আমি যদি একবারে সব রেখি তাহলে নষ্ট হয়ে যাবে। তো 20 টাকা ঝিঙ্গা, 20 টাকার তোমার লতি, 20 টাকার উচ্ছে, লেবু, টমেটো, তারপরে কাঁচামরিচ, সব কিছু 20 টাকা করে রেখেছি। আর ডাক্তার তো আমার এখন টোটালি নিষেধ করেছে লতি জাতীয় মানে পিস্তা জাতীয় কিছু খাবার খেতে। আর আমার তো এখন টমেটো লতি দেখলে ভীষণ লোভ লাগে, কী করবো, লোভ সামলাতে পারি না, তারপরেও খেয়ে নিই। আমার এত ইচ্ছা করে খেতে, যে যে জিনিসটি ভালোবাসে এই জিনিসগুলোকে খেতে না করেছে। তো দেখ সবজিগুলো গুছিয়ে এখন চলে আসলাম বাইরে গাছে জল দিতে। দেখতে পাচ্ছ না এত রৌদ্র বন্ধুরা, এত রৌদ্র কি মানে আমরা থাকতে পারছি না ছায়ার মধ্যে বসে, আর রৌদ্রের মধ্যে গাছগুলা কীভাবে থাকে ভাবো একটা বার। তো জানি গাছের অভ্যাস আছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা, তারপরেও তো জল না দিলে কি করে ওরা থাকবে বলো। তাই সকাল বিকাল এখন 2 বেলা করেই জল দিই। তো এখন সকালে জল দিচ্ছি বেশি করে, একদম ভালো করে চুবিয়ে জল দিচ্ছি। আর গাছের গুঁড়ার মধ্যে না ভীষণ আজে বাজে গাছ উঠে গেছে, তো এগুলোকে পরিষ্কার করে তো গাছগুলোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর সেদিনে একটা সার দিয়েছিলাম বা ওষুধও দিয়েছিলাম, ওষুধ দেওয়াতে গাছগুলো একটু দেখা যাচ্ছে এখন আমার, কেন তো পোকায় আমার পুরো গাছগুলা খেয়ে ফেলছিল। তো এখন ওষুধটা স্প্রে করাতে এখন একটু ভালো গাছগুলো দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা থাকো আমার সঙ্গে, আমি গাছগুলোকে ভালো করে জল দিয়ে একদম ভিজিয়ে দিই। তার আগে বলি ডেলি স্টোরি ফ্লাগ তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তারপরেও বলি চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, না করে আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো। আর যারা আমাকে আমার মেম্বারশিপ নিতে চাও তো প্লিজ যাও, অনেকগুলো অপশন আছে, দেখে মেম্বারশিপ নিতে পারো, ভালো ভালো কন্টেন্ট আছে, ভালো ভালো ভিডিও আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর যারা টেলিগ্রাম নিতে চাও তো লিঙ্ক আছে, এখানে গিয়েও টেলিগ্রামে গিয়ে দেখতে পারো। আর আমার এতটাই গরম লাগছে না, এতটা গরম লাগছে আমি পুরো হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ গরমে পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক গরম করে বসে থাকলে হবে না, কাজটি কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি করছি। আবার যাবো একটু নিচে কচুর শাক আনবো। তো কচুর শাক কেন আনবো, কী কারণ আনবো সবটাই বলবো। তো কেন আনবো বলতে আমার বাড়িতে কালকে লোক আসবে, ঠিক আছে, নিমন্ত্রিত লোক আসবে। তো ওদের প্রথম পাতে বলে কচুর শাক দিতে হয়, তার জন্য দেখতে। আর তার জন্য নিরামিষ আর এক 2 রকম হবে, নিরামিষও হবে আবার তোমার মাছও হবে। তো তার আগে আমার মাসি তো নিরামিষ খায়, মাসির জন্য নিরামিষ করব, আর ভাইয়ের জন্য মাংস যাই যেটা করবো। তো কালকে তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা আমার আজকে দেখো। আর যে আমার সেদিন মানে বৃষ্টি তুফানের মধ্যে যেমন ওই যে পোস্টারটা পড়ে গেছে, এটা লাগানো হয়নি। অনেক চেষ্টা করেছি লাগানোর জন্য, আবার বলতে পারো করিনি, ভালোভাবে চেষ্টা করলে হয়তো লাগাতে পারতাম, বাট করিনি, একা কী করে করব, তাই পোস্টারটা এখানে রয়ে গেছে। আর দেখো মিমি বসে আছে এখানে, মিমিও গরমে পাগল হয়ে গেছে। দোকান থেকে আইসতে একটু ঠান্ডা আনলাম, ঠান্ডা নিয়ে এখন বসে বসে ঠান্ডাটা খাচ্ছে। আমার এত মানে কি বলবো, এত হাইপাই লাগছিল না, কাজের ফাঁকে ঠান্ডা খাচ্ছি, একটু বিশ্রাম করছি, আবার কাজ করছি, করে দিনগুলা এখন কাটাতে হচ্ছে। এত পরিমাণ গরম বন্ধুরা, তোমাদের এখানে কীরকম গরম, আর তোমরা কারা কোথায় থেকে আমাকে দেখছো, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে। চলো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো হাঁপিয়ে গেছি, এত গরম। তো আমি বলছি আয়ুষকে আটু দেওয়ার জন্য, তো আয়ুষ আমাকে আটু দিচ্ছে, দেখতে পাচ্ছ বোতল আটু দিচ্ছে, মানে যত দো ততই খেতে ইচ্ছে করে, এত ঠান্ডা মানে এতটাই গরম। আর আমার তার মধ্যে আমার কোল্ড ড্রিঙ্কস খুবই প্রিয়, মানে সাংঘাতিক প্রিয়, অন্য কিচ্ছু ভালো লাগে না, থামস আপ আমার খুবই প্রিয়। তো যাই হোক ঠান্ডা খেয়ে নিজে একটু ঠান্ডা হয়ে আবার চলে আসলাম ঘরটা মোছার জন্য। তো চলো বন্ধু আমি বেশি বক করছি, আমি ঘরটা মুছি, তোমরা থাকো আমার সঙ্গে, ভিডিওটা দেখো। কি বলো বন্ধুরা, আম মাখাটা দেখে লোভ লাগছে না? এখানে গরমও পড়েছে, আবার এখানে আম মাখা নিয়েও বসেছে, কাঁচা আম মাখা।
দেখতে পাচ্ছেন পুরো হাঁপিয়ে গেছি গরমে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে জিভে বের করে আয়ুষকে দেখা যাচ্ছে। আয়ুষ বলছে মা তোমার জিভটা পুরো হলুদ হয়ে গেছে। তো আয়ুষকে দিচ্ছি একটু খাওয়ার জন্য। আয়ুষ তো ক্যামেরাটা ধরে দিয়েছে, তো আয়ুষ খাচ্ছে। আর এটা মেখেছে মাখাটা করেছে মিমি মাখাটা করেছে, বেশ খেতেও কিন্তু হেভি হয়েছে, হেভি। তো চলো খেয়ে নিই। আমি যে পরে বয়সটা দিচ্ছি না, আমার কিন্তু জিভ দিয়ে জল এসেছে। আমার কিন্তু টোটালি বারণ মাখা খাওয়া, মানে টক জাতীয় কিছু জিনিস খাওয়া, তারপরেও আমি খাচ্ছি, কি করে বলো। মিমি দেখি টাকা কত আছে? কালকে আমরা নিমন্ত্রণ করবো, ঠিক আছে? ওদের জন্য কত শাক, কখন পাবে কত শাক দিতে হয়। তো আজকে আর বলবো না, আজকে দেখো কত শাক আছে, কালকে দেখাবো। তাহলে কে আসছে নদীতে, ঠিক আছে? আগে খাবো, কাজ টিকা তুলতেছো? কচুর শাক এনে আমার গা এরকমভাবে কুটকুট করছিল না, তারপরে বসে গেলাম স্নান করতে। আর এতটাই গরম, যত জল ঢালছি ততই ভালো লাগছিল। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে আমার। এইমাত্র আসলো, বাবা লাইটটা নিয়ে বসে করে, এইমাত্র আসলাম স্নান করে। এখন খাবো ভাত। আচ্ছা কী করেছে, বেশি কিছু করিনি। আচ্ছা কুমড় দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করেছি, মাছের ডিম দিয়ে ঝুড়ি করে কুমড়ো আলু দিয়ে ভাজা করেছি, আর করেছি ডাল শুকনো, বাস এতটুকু আজকে খাবার। তো চলো আমি ভাতটা বেড়ে নিই, বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন নিয়েছি এখানে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে মাছের ডিমের ভাজা, ডাল শুকনো, ভাত, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। একটু ভাত একটু বেশি করে নিয়েছি, এখান থেকে আয়ুষকে আর মিমিকেও একটু খাইয়ে দেবো। আচ্ছা চলো যাই, ভাতটা খেয়ে নিই, তোমরা দুপুরে খাবারটা খেয়ে নাও, ঠিক আছে? আজকে এটা তো আমার সবচেয়ে ফেভারিট খাবার, ডাল শুকনো দিয়ে ভাত। ও ওরা সকালে ভাত খেয়েছে প্রায় তখন 12টা বাজে, তো আমাকে বলছে খাবো না। তো আমি একা কী করে খাই বলো, একা খেতে আমার এক ফোঁটো ইচ্ছে করছিল না। তো আমি বললাম ঠিক আছে আমি ভাত নিয়ে আসছি, আমি একসঙ্গে তোমাদেরকেও খাওয়াবো, আমিও খেয়ে নেবো। তো তাই এখানে আয়ুষকে মিমির জন্য আমার সঙ্গে একটু করে ভাত নিয়ে আসলাম, তো ওদেরকে খাইয়ে দিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম। বন্ধুরা এখন বাজে বিকাল 4:30, আর দেখো এতটাই গরম না, সবাই গরমে একদম তাতিয়ে আছে, একদম গরমে পুরো ভিতরটা শাসা করছে। তো এখন বাড়ির সামনে থেকে আইসক্রিম যাচ্ছিল, এই যে আইসক্রিম, সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানে ভাই আছে, আমি আছি, মিমি আছে, ছোট মিমি আছে, সবাই মিলে আমরা এখানে কুলফি খাচ্ছি। আর কোনো আইসক্রিমই নেই এই কুলফি ছাড়া, তো কুলফি নিয়ে বসে পড়লাম কুলফি খাওয়ার জন্য।
তো কুলফিটা খাচ্ছি কিন্তু আমার দাঁতে ধরছে, ভীষণ দাঁতে লাগছে, ঠান্ডা না, ভীষণ দাঁতে লাগছে। কিন্তু কুলফিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট, ভীষণই স্বাদ। আর এই এই গরমের মধ্যে ঠান্ডা যাই খাও তাই টেস্ট, ঠান্ডা যা খাও তাই ভালো লাগে। যাক আমরা এখানে দাঁড়িয়ে হ্যাঁ কুলফিটা খাচ্ছি আর সবাই মিলে একটু দুষ্টামি করছি রাস্তার মধ্যে দাঁড়িয়ে। মানে রাস্তা বলতে আমার গেটের সামনে দেখতে পাচ্ছি, এখানে গেট আর এখানে আমি একদম মেন রোডের সঙ্গে। তো সবাই দাঁড়িয়ে গল্প করছে আর আমরা এখানে দাঁড়িয়ে কুলফি খাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কুলফিটা খাই ভালোভাবে, একটু গরমটা একটু দূর করি। জানি গরমের মধ্যে যত ঠান্ডা দো ততই ঠান্ডা লাগে, যত ঠান্ডা দো ততই ঠান্ডা খেতে, মানে যতই ঠান্ডা ততই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, ঘরে আসার পর একটা পার্সেল এলো, এই কুর্তিটা। তো কুর্তিটা আমাকে কেরম লাগছে আমাকে বলবে, ঠিক আছে? এটা মিশো থেকে আমি অর্ডার করেছি, দেখতে যেরকম পরতে দারুণ, মানে দারুণ সফট, দারুণ আরাম। যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করেছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার কুর্তিটা ড্রেসটা কীরকম হয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কুর্তির কালারটা কীরকম লাগছে আর আমার পরাতে আমাকে কীরকম লাগছে এটাই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো বাই, টাটা, আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে খুব 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 পরিমাণে সাপোর্ট করো। আর দেখো গরমে পুরো আমি ঘেমে গেছি। চলো বাই, টাটা। আর যারা আমার মেম্বারশিপ নিতে চাও প্লিজ গিয়ে ঝটপট করে নিয়ে নাও। চলো বাই, টাটা।